প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে দেখা দিয়েছে বিতর্ক। পুলিশ বাহিনী যাকে দিয়ে আমরা কাজ করাচ্ছিলাম তারা ভয়ে রাস্তায় নামছিল না। বিবিসি বাংলাকে দেওয়া এই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস দাবি করেন তার সরকারের অধীনে দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে গেছে এবং আন্তর্জাতিক আস্থা অর্জন করেছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি একে খুচরা বিষয় হিসেবে উল্লেখ করেন, যেটি নিয়েই মূলত হচ্ছে বিতর্ক। আমরা কি করছি না করছি এগুলো খুচরো বিষয় আছে, আমরা খুচরো বিষয় এটাতে ভালো এটাতে মন্দ। সাক্ষাৎকারের এই অংশ বিশেষভাবে সমালোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। কেউ বলছেন একজন প্রধান উপদেষ্টার কাছ থেকে এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন, আবার কেউ মনে করছেন এটি বাস্তব পরিস্থিতির স্বীকারোক্তি। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি। সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, আমরা দ্বিপাক্ষিক স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চাই, কিন্তু কিছু ইস্যু নিয়ে আলোচনা দরকার। তবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের মন্তব্য কূটনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে, সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি। কিন্তু বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য কি বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো নতুন উত্তেজনা সৃষ্টি করবে, নাকি এটি নিছক অভ্যন্তরীণ রাজনীতির একটি অংশ। এখন সবার নজর সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। নৈতিক পথ যদি হয়ে থাকে এটা বাই ডেফিনিশন। ডক্টর ইউনূসের বক্তব্য কি তার সরকারের অবস্থানকে শক্তিশালী করবে, নাকি রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে, তা নিয়ে চলছে বিতর্ক। তবে একথা স্পষ্ট, এই সাক্ষাৎকার বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিকে আরো আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে। সোনিয়া খান, খবর সংযোগ।